রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করবো, অর্থাৎ বল থেকে রাজশাহী বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। দুইটা বস্তু মুখোমুখি যাত্রা শুরু করে। প্রথম বস্তুটা অর্থাৎ ভারী বস্তু যার ভর অনেক বেশি 950 কেজি, যার আদি বেগ অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলছে, এবং দ্বিতীয় বস্তুটা যেটার ভর একটু কম অর্থাৎ 700 কেজি, যার আদি বেগ হলো 65 কিলোমিটার পার আওয়ার। সংঘর্ষের আগে তারা মুখোমুখি যাত্রা শুরু করে, অর্থাৎ বিপরীত দিক থেকে, পরস্পর বিপরীত থেকে যাত্রা শুরু করে, এবং সংঘর্ষের পরে যখন সংঘর্ষ ঘটে তখন দুইটা বস্তু দুই দিকে চলার পরে, মানে সংঘর্ষ করে দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তারপরে আবার নূতন করে তারা একই বেগে চলতে থাকে। তো এখন যদি আমরা একটু দেখি, প্রথম কোশ্চেন, মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে বলা আছে। প্রথম ভর অর্থাৎ এমন ভরের বস্তু, এমন আমরা ধরে নিলাম প্রথম ভরের বস্তু 950 কেজি, 950 কেজি। এম টু হলো 700 কেজি, 700 কেজি। ইউ ওয়ান হলো 50 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারে আমরা মিটারে নিব, এবং 3600 সেকেন্ড অর্থাৎ 1 ঘন্টা পার আওয়ার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড দ্বারা ভাগ করব। তো আমরা দেখি যে কি আসে তাহলে। 50 ইন্টু 1000 ভাগ হলো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড অর্থাৎ 13.88 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 13.88 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এবার ইউ2 কি হবে? ইউ2 ইজ ইকুয়াল টু, এখন এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে ভর ও বেগের গুণফল যদি বেশি হয় তাহলে ভর বেগের গুণফল যার বেশি হবে তার আদি বেগ বেশি হবে। তার মানে এখানে 950 কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে যে মান পাবো 700 কে, আচ্ছা আমরা ইউ2 এর মান দেখি, 65 ইন্টু 1000 ভাগ হলো 3600। এখান থেকে আমরা কিন্তু দ্বিতীয় বস্তুর আদিবেগ পাবো 65 ইন্টু 1000 ভাগ হলো 3600। তাহলে এখান থেকে আমাদের আসে এটা 18.05 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি এই এম1 কে 950 কে যদি 13 দিয়ে গুণ করি, 913.88 ইন্টু হলো 950, তাহলে রেজাল্ট আসে 13,186। এটার ভরবেগের গুণফল হলো 13,186। এবং আমরা যদি এই দ্বিতীয় বস্তুটা অর্থাৎ দ্বিতীয় বস্তু মানে কি 700 কেজি ভর, 700 কেজি ভরের বস্তুকে যদি 18.056 দ্বারা গুণ করি তাহলে এটা আসে 12,639.2। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম বস্তুটার ভরবেগ বেশি, যার ভরবেগ বেশি তার আদি বেগটা বেশি নিতে হবে, অর্থাৎ প্লাস দিতে হবে। অর্থাৎ সংঘর্ষের ফলে হালকা ভরের বস্তুটাকে, ভারী ভরের বস্তুটাকে তাকে আবার উল্টো দিকে নিয়ে যাবে। তো এখন এক্ষেত্রে আমরা তাহলে এই দ্বিতীয় বস্তুটার অর্থাৎ এই 700 কেজি ভরের বস্তুটার আদিবেগকে আমরা মাইনাস ধরে নিব। আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র জানি, m1u1 প্লাস হলো m2u2 ইকুয়াল হলো ভি, মিলিত বস্তুর বেগ বলা আছে, ভি ইন্টু m1 প্লাস হলো m2। তো এখান থেকে আমরা m1 এর মান হলো 950 কেজি, ইউ1 হলো 13, এর মান হলো 13.88 প্লাস m2 এর মান 700 কেজি মাইনাস 18.056 ইকুয়াল ভি ইন্টু এম1 হলো 950 প্লাস হলো 700। তো এখান থেকে আমরা হিসাব করলে কিন্তু সঠিক মানটা পেয়ে যাব। 950 ইন্টু হলো 13.88। তো এখানে আমরা অলরেডি রেজাল্ট পেয়েছি 13,186, মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 12,000 অলরেডি আগে করে রাখছিলাম আমরা, 639.2। এখানে ভি ইন্টু 1650 হবে, 1650। তাহলে আমরা যদি এখান থেকে একটু বিয়োগ করে দিই, 13,186
মাইনাস হলো 12,639, 12,639.2, 12,639.2, তার মানে এখানে আসে 546, 546.8 ভি ইন্টু 1650। তাহলে ভি এর মান যেটা আসবে 546.8 ভাগ করব আমরা 1650, 0.33 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দুইটা বস্তু সংঘর্ষের পরে একটা বেগে চলবে, যেটা হলো 0.33 মিটার পার সেকেন্ড। দেখবো পরের শেষ কোশ্চেনটা, উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত থাকে। এখন আমরা যদি দেখি সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, সংঘর্ষের আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা জানি। তো যদি আমরা বলি সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, আদি ভরবেগ, আদি ভরবেগকে আমরা চাইলে P1 বলতে পারি, m1u1 প্লাস হলো m2u2। তাহলে m1u1 কত? m1u1 হলো, আমরা এটা অলরেডি বের করেছি, 13,186 মাইনাস, এই যে বের করলাম অলরেডি, আমরা এখানে বের করলাম, এই যে 12,639.2, 12,639.2, এখান থেকে আমাদের প্রথম বস্তুটার ভরবেগ চলে আসে, অর্থাৎ এখানে সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ আসে 546.8 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ তো পেলাম। এখন সংঘর্ষের পূর্বে গতিশক্তি কত হয় সেটা আমরা বের করতে পারি। সংঘর্ষের পূর্বে গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি, গতিশক্তি ই কে 1 বলতে পারি, হাফ m1u1 স্কয়ার প্লাস হলো হাফ m2u2 স্কয়ার। এখন হাফ ইন্টু m1 হলো 950, u1 হলো 13.88 হোল স্কয়ার প্লাস হলো হাফ ইন্টু 700, জাস্ট এখানে 700 হবে, 700 ইন্টু হলো মাইনাস 18 পয়েন্ট, মাইনাস জাস্ট আমাদের আদিবেগ বের হয়েছে মাইনাস 18.056 হোল স্কয়ার। এটা যদি করি তো এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ, সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা ভাগ করে দেই 0.5 ইন্টু 950 ইন্টু হলো 13.88 হোল স্কয়ার প্লাস করব 0.5 ইন্টু 700 ইন্টু হলো মাইনাস 18.056। আসলে বর্গ করলে মাইনাস তো থাকবে না, মাইনাস থাকবে না, তাহলে যা আসে 20,517.5376 জুল আসে। এবারে সংঘর্ষের পরে বলা আছে একই বেগ নিয়ে চলে, সংঘর্ষের পরে একই বেগ নিয়ে চলে, যেহেতু চলে সংঘর্ষের পরে ভরবেগ বলি আমরা, ভরবেগ মানে এটা হলো কি ভরবেগ, এটাকে আমরা P2 বলছি, P2 হলো m1 v1 প্লাস হলো m2 v2। সংঘর্ষের পরে ভরবেগ আমরা দেখি। এখন এইখানে যেটা আমরা করব, বলছি একই বেগ নিয়ে চলে, তার মানে এখানে v1 সমান আমরা লিখবো এই 13.88 আর v2 সমান লিখবো মাইনাস 18.056। তাহলে m1 950 ইন্টু 13.88 প্লাস m2 হলো 700 ইন্টু v2 মাইনাস 18.056। তাহলে এখানে কিন্তু আমাদের একই রেজাল্ট আসবে, 13.136 মাইনাস হলো এখানে 13,186 মাইনাস হলো 12,639.2, যেটা আমাদের রেজাল্ট আসছে 546. জাস্ট এখানে আমরা যেটা পেলাম
546.8 কেজি মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের পরে গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তি কত হবে? গতিশক্তি জাস্ট এটাকে আমরা EK2 বলতে পারি। EK2 ইকুয়াল হবে হাফ এম। এম বলতে আমরা এটা ক্যাপিটাল এম ব্যবহার করলাম, আর ভি বলতে যেহেতু একটা বেগ, ক্যাপিটাল এম মানে দুইটা ভরের যোগফল। এই দুইটা বস্তু যদি একাত্র হয়ে যায় তখন দুইটা ভরের যোগফল একটাই আমরা ইউজ করতে পারি। 1650 ইন্টু মিলিত বিস্তার বেগ, দুইটা মিলে যদি একটা হয়ে যায়, যেটা আমরা গ নম্বরে সলভ করেছিলাম 0.33 হোল স্কয়ার, তাহলে আমরা কি রেজাল্ট পাবো এখান থেকে একটু দেখি। 0.5 ইন্টু 1650 ইন্টু হলো 0.33 হোল স্কয়ার, 0.33 হোল স্কয়ার, তাহলে আমরা এখান থেকে কিন্তু 89.8425 এটা জুল। তো দেখা যায় যে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ সমান, কিন্তু সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি নট ইকুয়াল সংঘর্ষের পরে শেষ গতিশক্তি। অর্থাৎ এই উদ্দীপক থেকে কোশ্চেনটা সমাধান করলে আমরা দেখা যায় যে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না।